নাজমুল হোসেন শান্তর আঙুলে ব্যথা। ছবিটা পুরনো, তবে শান্তর আঙুলের মতোই বিসিবির হর্তাকর্তাদের এখন মাথা ব্যথা, মনে ব্যথা। বাংলাদেশ দলে অবনতি, ভক্তদেরও মুখ বেজার, নাই আগের সেই উন্মাদনা। গেল এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও মিডিয়ার সত্ত্ব বিক্রি করতে পারেনি বিসিবি। অগাস্টে ভারত সিরিজ হওয়ার কথা থাকায় এবার মোটা অঙ্কের টাকা আয়ের স্বপ্ন দেখছিল দেশের ক্রিকেট বোর্ড। তবে সে আশায় পানি ঢালতে চলেছে বিসিসিআই। সে দেশের সরকারের নির্দেশে এদেশে আসতে চায় না ভারত দল। তাতেই বিসিবি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশা ছিল এ সিরিজ দিয়েই জুলাই থেকে 2027 সালের জুন পর্যন্ত আইসিসি এফটিপির ম্যাচগুলোতে 2 বছরের জন্য মিডিয়া সত্ত্ব বিক্রি করা, কারণ এটাই তাদের আয়ের মূল উৎস। এদিকে ভারতীয় মিডিয়া বলছে রোহিত কোহলিদের এদেশে আসা প্রায় অনিশ্চিত, ফলে বিসিবিকে এখন খুঁজতে হচ্ছে বিকল্প পথ। চলতি মাসে আইসিসির এফটিপির বাইরে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। আয় বাড়াতে বিসিবির বিকল্প পথ এখন এটাই। নিলামে ভারত সিরিজের জন্য যত দাম উঠত তার চেয়ে কম হলেও পাকিস্তান সিরিজেই 3 ম্যাচের জন্য মিডিয়া সত্ত্ব বিক্রি করতে চায় আমিনুল ইসলাম বুলবুলের কমিটি। একেই তো মিরাজ শান্তদের হতাশাজনক পারফরমেন্সে খেলোয়াড়দের এন্ডোর্সমেন্ট কমছে। ধীরে ধীরে স্পন্সরদের মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনাও প্রবল। তবে এ সিরিজ দিয়ে কাটানো যেত দর্শক খরাও, তাই ভারত না আসলে লসে থাকা বিসিবির আরও লস। ব্রিগবাজের দাবি রাজনৈতিক কারণেই ভারতের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে চলেছে। পরিস্থিতি বিবেচনায় এবছর ভারত সিরিজ না হওয়ারই সম্ভাবনা বেশি। অবশ্য সিরিজ স্থগিত হলে বিসিবিরও আর করার কিচ্ছু থাকবে না। তানজিম ঐশী, স্টার নিউজ।